MI 10T আর 10T Pro, এই ফোনটা একই ফোন দুটোটা দেখতে। এই ফোনটিতে সমস্যা হচ্ছে এই ফোনটি ডেট হয়ে গেছে, অটো ডেট হয়ে গেছে। এখন এই ফোনটির CPU আর RAM দুইটা খুলে রিভল করব। রিভল করে দেখব যে ইনশাল্লাহ কাজটা কমপ্লিট হয় কিনা। আমি পেস্ট দিয়ে চতুর্পাশ দিয়ে এখন গরম দিয়ে আইসিটাকে রিমুভ করব। এটা হইতেছে ডুয়েল আইসি, ডাবল ডেকার বা ডুয়েল আইসি বলে। এই ডুয়েল আইসি, এটা RAM আর CPU একসাথে। এখন এটা রিমুভ করব। অলরেডি আইসিটা রিমুভ হয়ে গেছে, আর হালকা বাকি আছে। রিমুভ হয়ে গেছে। এখন আমি তাতাল দিয়ে যে বোর্ডে যে রাংগুলো লেগে আছে এই রাংগুলো ক্লিয়ার করে নিব। এগুলো হইতেছে একটা পেস্ট দেওয়া, ব্ল্যাক পেস্ট, যাতে ফোনগুলো আসার খাইলে পড়ে গেলে যাতে আইসিটা না উঠে যায় ইজিলি, আর কি, যাতে না উঠে যায় নর্মালি পড়লে টরলে আসার খাইলে। এই জন্য ফোনের কোম্পানিগুলো এই পেজগুলো ফোনে দিয়ে দেয়। এই জন্য এই পেজগুলো একটু ক্লিয়ার করা একটু ঝামেলা, কারণ এগুলো অনেক হার্ড পেজ। তো এখন আমি আইসিটা ক্লিন করে নিব হট গান দিয়ে, আর নাইফ দিয়ে ক্লিন করে নিব। আইসিটা মোটামুটি ক্লিন হয়ে গেছে। এখন রাং রিমুভার দিয়ে আমি একটু পরিষ্কার করে নিলাম। আইসিটা ক্লিন হয়ে গেছে মোটামুটি। এখন হচ্ছে যে আমি এই RAM আর CPU দুইটা তো একসাথে, এটা এখন রিমুভ করব আর কি, দুইটা আলাদা করব। বোর্ডটা একটু ক্লিন করে নিই, কারণ বোর্ডে অনেক একটু পেস্ট লেগে আছে, তো এগুলো একটু ক্লিন করে নিতেছি। বোর্ডটা এখন রাং রিমুভার দিয়ে একটু ঢলে, যে বোর্ডের যে উঁচা নিচা যেই রাংগুলো আছে, এখন আমি আইসিটা রিমুভ করব। ওই যে ডুয়েল যে আইসিটা, র্যামটা থেকে সিপিওটা আলাদা করব। হটগান দিয়ে হিট দিয়ে মাঝখান দিয়ে আর নাইফ দিয়ে ব্লেড দিয়ে দুইটা আলাদা করে নিলাম। দেখেন র্যাম আর সিপিওটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এটার উপরের যে অংশটুকু আছে এই অংশটুকু ক্লিয়ার করতে হবে। এই যে উপরের অংশটুকু, এইখানে রাং লেগে আছে, রাংগুলো ক্লিয়ার করে
এখন হইতাছে আইসিটা বল করব, আইসিটা রিবলিং করব একটু পেস্ট দিয়ে। এখন হইতাছে যে আমি এটা চতুর্দিকে পেস্টটা করে নিলাম, লাগিয়ে নিলাম সুন্দর করে। লাগানো হয়ে গেলে আমি এখন হট গান দিয়ে হিট দিয়ে রিবল করব। রিবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর রিবল হয়ে গেছে। এখন ব্লেড দিয়ে একটু চাষা দিয়ে নিলাম, চাষা দিয়ে এরপর আমি আরেকবার দিব, আরেকবার দিয়ে নিলাম। সিপিইউ রিবল হয়ে গেছে, এখন র্যামটা রিবল করব। র্যামটা হিট দিয়ে র্যামের বলগুলো রিবল করে নিলাম। র্যাম রিবল হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে দুটোটা রিবল করা। এখন হইতেছে যে আমি বোর্ডের সাথে আইসিটা কানেক্ট করব। এখন বোর্ডের সাথে আমি আইসিটা কানেক্ট করব। মেজারমেন্ট দেখে সুন্দর করে আইসিটা করে নিলাম, সেট করে নিলাম। এখন আমি হট গান দিয়ে আইসিটাকে গরম দিয়ে হট গান দিতেছি, আমি হট গান দিয়ে হিট দিয়ে আইসিটা ইনস্টল করব। এখন হইতেছে আমি র্যামটা লাগাবো। র্যামটা বসিয়ে নিলাম, মেজারমেন্ট করে নিলাম। এখন হইতেছে যে আমি র্যামটাকে বসায় এখন আমি হিট দিয়ে সুন্দর করে র্যামটা কানেক্ট করে নিব। র্যামটা অলরেডি লেগে গেছে, হালকা একটা লাড়া দিয়ে দিব। লাড়া দেওয়া শেষ। এখন ফোনটা দেখব, ব্যাটারিটা লাগিয়ে কানেক্টরগুলো লাগিয়ে যে ফোনটা চালু হয়েছে কিনা। ইনশাল্লাহ ফোনটি চালু হয়ে গেছে। পাসওয়ার্ডটা দিয়ে আনলক করে নিলাম, ক্যামেরায় ঢুকলাম। ক্যামেরা, সামনের ক্যামেরা পিছনের ক্যামেরা দুটোটাই চলে আসছে। এখন ব্যাটারি লো, ফোনের মডেলটা আপনাদেরকে দেখাবো যে ফোনের মডেলটা কি। এমআই নোট 10T, নোট 10T প্রো আর নোট 10T একই, 10T। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।